আজকেও আমি সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম আমার ব্রাইডাল লোকেশনে, কারণ আমাকে হেলদি লুক করার ছিল, তার সাথে আবার ব্রাইডাল মেকআপ। আমার সাথে আমার এই খাস দুজন মানুষও ছিল, কারণ ওখানে ছিল অনেকগুলো পার্টি লুক, তো সেগুলো করার জন্য ওরা দুজন ছিল। অনেক দিন পর কাজ করতে গিয়ে মনে হচ্ছিল আমার যেন একটা ছোট করে আউটিং হয়ে যাচ্ছে। কি সুন্দর গঙ্গার পাড়, সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে, এত সুন্দর ভিউটা লাগছিল। তো আমি সব ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম, জানি একটা সুন্দর ব্লগ বানাবো, তাতে সব রাগ। ওই ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তাটা অসাধারণ লাগছিল। রাস্তাটা পেরিয়ে আমি চলে এসেছিলাম ব্রাইডের বাড়ি, আর আমি জাস্ট বাড়িটাকে হাঁ করে দেখছিলাম। এত সুন্দর, এত পুরনো দিনের বাড়ি, এত সুন্দর লাগছিল দেখতে। বাড়ির সাথে লাগোয়া পুকুর, এটা একটা অন্যরকম সৌন্দর্য লাগছিল। গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি, পুকুর আর বাড়ি অনেক দেখেছি, কিন্তু এই রকম বাড়ির সাথে অ্যাটাচ এইভাবে তৈরি পুকুর সত্যি আমি আগে দেখি। আমরা ওখানে যতজন ছিলাম সবার ওই জিনিসটাই টান ছিল যে এত সুন্দর বাড়ির সাথে লাগোয়া পুকুর। সব বিয়ে বাড়ির মতো গেটটা খুব সুন্দর করে সাজানো ছিল, কিন্তু এখানে একটা অন্যরকম স্পেশালিটি ছিল যে গাছ কৌটো দিয়ে সাজানো। আর এই যে কুকুর ছানাটা দেখছো, এ আমাদের সাথে সাথেই ওখানে ঘুরছিল। তো পুরোনো দিনের বাড়ি হলে যেরকম হয়, তো আমরা ঢুকে দেখছিলাম যে বাড়িটা কেমন, কত বড়। আর সব বাড়ি ওখানে আরও অনেক ভেতরে ভেতরে রুম, আরও অনেক ভেতরে ভেতরে বাড়ি। ওখানে ছিল বর বসার আসন, আর এই সেই লাগোয়া পুকুরে এত সুন্দর মাছ ভেসে ভেসে বেড়াচ্ছে। তো আমি সেগুলোরও ভিডিও তুলে নিয়েছিলাম। সব সময় ব্লগ করা সম্ভব হয় না, কিন্তু হাতে সময় পেলে এইরকম ছোট ছোট ব্লগ বানিয়ে তোমাদের জন্য আনব। এই ভিডিও তুলে নেওয়ার পর তারপর আমরা চলে গিয়েছিলাম ব্রাইডকে সাজাতে। হলদি লুকটা আমরা কমপ্লিট করে দিয়েছিলাম আগেই, তো ব্রাইডকে বসিয়ে দিয়ে এসেছিলাম। ওখানে বসে জাস্ট ওকে মা লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। সবাই বলছিল, আমাদেরও খুব ভালো লাগছিল ওকে দেখে, ব্রাইডেরও ভীষণ পছন্দ হয়েছিল। ও একদম সিম্পল হালকা মেকআপ চেয়েছিল। হলদি লুকে আমরা সাধারণত হালকা মেকআপই করি, কিন্তু ও আরও হালকা চেয়েছিল। আগের ভিডিওটাতে ও জুয়েলারি পরেনি, তারপর জুয়েলারি পরে গিয়েছিল। আমাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল টিফিন খাওয়ার জন্য। তো দেখো টিফিনেতে কি ছিল, মুড়ি আর আলুর দম। ঘরে ভাজা মুড়ি ছিল, এত টেস্টি মুড়ি, মানে আমি সত্যি এরকম মুড়ি আগে খাইনি। তো ওরা আমারও ভিডিও নিচ্ছিল, আর আমার ভীষণ লজ্জা লাগছিল যে ওরা এরকম করছিল, মজা করছিল আমার সাথে। হ্যালো গাইস, আমাদের বিয়ে বাড়ি পরে না, আমরা বিয়ে বাড়ি খেতেছি। না না, আমরা মেকআপ করতেছি, খেতে এসে গেছি। 11:30 টিফিন করে আবার একটা সময় ভাত খেতে বসে, বুঝতে পারছো? টিফিন খেয়ে উঠতে না উঠতে আমাদের আবার লাঞ্চের জন্য বসিয়ে দিয়েছিল, কারণ ওইদিকে ব্রাইড বসতে অনেকটা টাইম লাগছিল। আমাদের লাঞ্চের জন্য এনে বসিয়ে দিয়েছিল। প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল। আসলে গ্রামের রান্না সত্যিই খুব সুন্দর হয়। আর এই দিদা আমাদের সাথে বসে খুব গল্প করে করে খাচ্ছিল, আমাদেরও ভালো লাগছিল। প্রত্যেকে আমাদেরকে ভীষণ ওখানে ভালোবাসা দিয়েছে। আমরা কোথাও কাজে গেলে মানুষের এই ভালো ব্যবহারটাই মনে থেকে যায়। আমার একটু টেনশন হচ্ছিল, কারণ ব্রাইড বলেছিল 5টার মধ্যে রেডি হবে, মিনিমাম 5:30। ওই দিন আমার সেকেন্ড ব্রাইডও অ্যাটেন্ড করা ছিল। তো ফাইনালি ব্রাইড এসে গেছিল। ব্রাইড আসতেই আমি ঝটপট করে মেকআপ করে দিয়েছিলাম। ব্রাইডের পছন্দ মতো আইস, কলকা সব আমি ব্রাইডের পছন্দ মতো করেছিলাম। কোনো গ্লিটার চাইনি, সিম্পল লুক চেয়েছিল। ব্রাইডের ফ্যামিলি, ব্রাইডের ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।